আমাদের নেতা শহীদ জিয়াকে যারা হত্যা করেছে, যারা এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে নিপীড়ন নির্যাতন করে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা ইলিয়াস আলী চৌধুরীর মতো অনেক নেতাকে গুম করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখে আজকে মৃত্যুর ব্যাকে ঠেলে দিয়েছে, যারা অন্যায়ভাবে একুশে গ্রেনেড হামলার নামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসত্য মামলা দিয়ে বিদেশের মাটিতে আজকে 16 বছর রেখেছে, এবং গত 5ই অগস্ট বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে আবু সাইদ খোকন মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনগণের রক্তের বিনিময়ে আজকে যেই সরকার এসেছে, যেই সরকার বিদায় নিয়েছে, আজকে আমরা এই শহীদ জিয়ার মাজারে এই নতুন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছেও আমরা জন্য দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের 16 বছরের সকল জঞ্জাল মুক্ত স্বাধীন, যেই আমার নেতা শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমন একটি ভোটে, যেই ভোট মৃত ব্যক্তিরা দিবে না, যেই ভোটে সন্ত্রাস হবে না, যেই ভোট দ্বারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, আমার ভোট আমি দিব এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান যেন ক্ষমতা আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ইন্টেরিয়াম গভর্নমেন্টে আজকে চালক দলের পক্ষ থেকে দাবি জানাবো।